ॐ नमः श्रीज्योतिराजाय विवेकानन्दशूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। কর্মযোগ অধ্যায়ের নাম অনাসক্তি পূর্ণ আত্মত্যাগ। অনাসক্তিতে কি করে পূর্ণ আত্মত্যাগ হয় সেটি বোঝানোর চেষ্টা করবেন এখানে। অনাসক্তি এটা ঠিক বাসনা থেকে মুক্তি তা নয়। বাসনা সেটি কিভাবে অনাসক্তিতে পরিবর্তন করতে হবে, মানে আসক্তি থাকবে না। সেই জন্য এই অধ্যায়টা শুরু করছেন বিজ্ঞানের একটা তত্ত্ব দিয়ে, যেমনভাবে নিউটনের থার্ড ল, প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। পাশ্চাত্যে এই বিষয়টাও স্বামীজি বলেছিলেন বলে সেই জন্য বিজ্ঞানের আধারে বলতে শুরু করবেন। এখানে শরীর, মন, বাক্য কিভাবে আমাদেরকে প্রভাবিত করে, অর্থাৎ নিজেকে প্রভাবিত করবে এবং আমাদের পাশে যারা থাকবে তাদেরকেও প্রভাবিত করবে। যেমন ভালো যিনি মানুষ, তার সান্নিধ্যে আসা মাত্রই সকলেই ভালো অনুভব করেন। আবার একই রকমভাবে মন্দ ভাবাপন্ন মানুষের সংস্পর্শে গেলেই মন্দ ভাবগুলো যেন হাজির হয়ে যায়। এখান থেকে বুঝতে পারি ঠাকুর কেন বলছেন যে সাধু কাকে বলবে, যাকে দেখলে ইষ্টের উদ্দীপন হয়। অর্থাৎ তিনি এতটাই ভগবৎভাবে থাকেন যে তাকে দেখা মাত্রই বা তার সান্নিধ্যে আসা মাত্রই জাগতিক বিষয়বস্তু যেন দূরে চলে যায়, সেখানে এই আধ্যাত্মিকতার বাতাবরণ যেন সৃষ্টি হয়। আমরা এখন বই থেকে পড়ব আর তার সঙ্গে সঙ্গে যতদূর সম্ভব আলোচনা করা হবে। আমাদের ভিতর হইতে বহির্গত, অর্থাৎ আমাদের কায়, মন ও বাক্য, এটিকে বলা হয় কায়, মন ও বাক্য দ্বারা কৃত প্রত্যেক কার্যই যেমন আবার প্রতিক্রিয়ারূপে আমাদের নিকট ফিরিয়ে আসে, সেই রূপ আমাদের কার্য অপর ব্যক্তির উপর এবং তাহাদের কার্য আমাদের উপর প্রভাব বিস্তার করিতে পারে। তাহলে বলতে চাইছেন আমাদের ভিতর হইতে বহির্গত। তাহলে আমাদের ভেতরের একটা অবস্থা আছে, বাইরের একটা অবস্থা আছে। তাহলে বাইরের অবস্থা হচ্ছে যার মাধ্যমে আমি নিজেকে প্রকাশ করি। সেই প্রকাশ করার জন্য আমাদের দেহ, অর্থাৎ এই দেহ, দেহের সঙ্গে অঙ্গভঙ্গি, দেহের পরিবর্তন, দেহের পরিকাঠামো। আমরা যখন দেবী দুর্গাকে প্রণাম করতে যাই তখন দেখি মহিষাসুরকে এমনভাবে তার শারীরিক বৈশিষ্ট্য ফুটিয়ে তোলা হয় যেন সেখানে ক্রোধ, হিংসা সব যেন ফুটে উঠেছে। অর্থাৎ সেটি যেন সেখানে তার কোনো কথা শুনতে পাচ্ছি না সেই মূর্তি দেখে, কিন্তু মূর্তি দেখে বোঝা যাচ্ছে যে তিনি কোন গুণের অধিকারী। অর্থাৎ আমরা নিজেকে যেভাবে প্রকাশ করব, তাহলে আমাদের ভেতর থেকে বহির্গত যা কিছু সেটি হচ্ছে কায়, মন ও বাক্য। শরীর, মন, মন হচ্ছে আমাদের শরীরকে প্রভাবিত করে, মনই আমাদের বাক্যগুলোকে প্রভাবিত করে। অনেক সময় আমরা সুন্দর সুন্দর কথা বলি, মনটা হয়তো আমাদের সুন্দর নয়, এরকমও দেখা যায়। এটাকে বলা হয়, আমরা আমাদের এই পাশ্চাত্যের ধারণা থেকে এটা এসেছে, আমি যেমনই হই না কেন আমি ভালো করে কথা বলবো, এই রকম। তো আমার মন হয়তো খারাপ আছে তবুও ভালো করে কথা বলা, মনে হয়তো ক্রোধ আছে সেটাকে থামিয়ে রেখে কথা বলা, এই রকম সব দেখা যায়। কিন্তু এখানে যেহেতু আমাদের ভেতরেরই বহিঃপ্রকাশ, সেই জন্য আমরা সরাসরি যা ভেতরে আছি তাই যেন বাইরে বেরোচ্ছি, অর্থাৎ ভালো মন্দ সব মিলিয়ে। যেমনভাবে শ্রীকৃষ্ণ বলছেন
কালিয়া দমনের পরে কালিয়ার কাছে তো বিষ আছে, সেটি ছাড়া সে আর কি আর দিতে পারে। ঠিক সেই রকমভাবে বলছেন, কায় মন ও বাক্য দ্বারা কৃত মানে করা হয়েছে প্রত্যেক কার্য, অর্থাৎ শরীর দিয়ে শারীরিক কার্য হতে পারে, মনে সুন্দর ভাবনা মন্দ ভাবনা যেমন হবে, বাক্য যেমন ব্যবহার করব, প্রত্যেক কার্যই যেমন আবার প্রতিক্রিয়া রূপে অর্থাৎ ফিরে আসবে, আমাদের নিকট ফিরে আসবে। তাহলে আমি যদি ভালো ভাব দেখাই, ভালো ভাব ফিরে আসবে, মন্দ ভাব দেখাই, মন্দ ভাব ফিরে আসবে। আমরা এখানে ঠাকুরের একটা জীবনের ঘটনা দেখতে পারি। সেটা হচ্ছে গিরিশচন্দ্র ঘোষ প্রথম দিকে যেরকম ছিল, ঠাকুর প্রণামস্তে তাকে পরিবর্তন করতে পেরেছিলেন। মানে ঠাকুরও প্রণাম করেন, গিরিশও প্রণাম করেন। এই গিরিশচন্দ্র ঘোষ পরবর্তীতে বলছেন, ঠাকুর প্রণামস্ত দিয়েই আমাদের সবাইকেই যেন নিজের কাছে টেনে নিয়েছিলেন। মানে গিরিশচন্দ্র ঘোষ বলছেন সব কিছুই তার কাছে যেন শিখেছি। তো নিজেকে একরকম ভাবতেন, তো ঠাকুর কীরকম ভাব দেখাচ্ছেন, ঠাকুরের রকম উচ্চ ভাব দেখিয়ে তার মতো করে ভাব দেখাতেন, তাদেরও পরিবর্তন ঘটত। এগুলো সব মহাপুরুষদের বা এরকম অবতারদের জীবনে এইগুলো সব লীলা। সেইরূপ আমাদের কার্য আমরা যেমন করব, আমাদের কার্য অপর ব্যক্তির সামনে যে আছে, কাছাকাছি দূরে যাই হোক না কেন, অপর ব্যক্তির উপর এবং তাহাদের কার্য বিপরীত পক্ষে তাদের যে কার্যগুলো আমাদের উপর প্রভাব বিস্তার করতে পারে। তাহলে আমি কার সান্নিধ্যে থাকবো দেখতে হবে। তাহলে বলা হয় উদ্দেশ্য, উপায় আর কর্মপদ্ধতি তিনটি অবস্থার মধ্য দিয়ে আমাদের যেতে হয়। উদ্দেশ্য আমার কি সেটা দেখে নিতে হবে, উপায়স্বরূপ কোন কোন পথ অবলম্বন করতে হবে, কার্যপদ্ধতি অর্থাৎ কার্যের মধ্যে আমি এমন উপায় অবলম্বন করব, তারপর এই তিনটি ভাবনা দিয়ে চলে উদ্দেশ্য, উপায়, কর্মপদ্ধতি। তাহলে এই উপায়, উদ্দেশ্য আমার খুব সৎভাবে জীবনযাপন করা, তাহলে উপায় হবে যেখানে সদ্ভাব আছে তার সান্নিধ্য। কোথাও যদি সদ্ভাব না পাওয়া যায়, তাহলে সদ্ভাব আমাদের মধ্যে নিয়ে আসতে পারে সেই ধরনের বই পড়ার অভ্যেস করা বা সেই রকম চিন্তা করার অভ্যেস করা। তাহলে এই রকমভাবে যদি চলি, তাহলে আমাদের উদ্দেশ্যটা সিদ্ধ হবে। তাহলে এখানে বলছেন আমরা সবসময় চেষ্টা করব যে ভালো ভাব যেন আমাদের মধ্যে আসে। এই ভালো ভাবের জন্যই আমাদের মাঝে মাঝে দেব দর্শন, মন্দির দর্শন, তীর্থ দর্শন এসব করতে হয়। তোমরা হয়তো সকলেই লক্ষ্য করিয়া থাকিবে যে কেহ কখনো মন্দ কাজ করে। তাহলে কেহ যখন কোনো মন্দ কাজ করে, তাহলে মন্দ কাজ করার আগে তার মনটি মন্দ হতে হবে, তারপর মন্দ কাজ করা সম্ভব হবে। বলছেন যদি মন্দ কাজ করা যখন শুরু করছে, তখন সে ক্রমশ আরও মন্দ হইতে থাকে। তাহলে সে তখন আরও ওই মন্দভাবের মানুষগুলো তার কাছে চলে আসবে, বা মন্দভাবের উপায়গুলো সব চলে আসবে, মানে জিনিসপত্র সব যেন জোগাড় হয়ে যায়, আর সে সৎ কাজের দিকে যেতে পারে না। এবং যখন সৎ কার্য আরম্ভ করে, যখন সৎ কার্য, সৎভাব, তখন সব সেরকম তার সান্নিধ্য আসে, তখন তাহার অন্তরাত্মা দিন দিন সবল হইতে সবলতর হইতে থাকে, অর্থাৎ আরও তিনি সদ্ভাব গ্রহণ করতে থাকেন, সর্বদাই ভালো কাজ করতে প্রবৃত্ত হয়। তাহলে সৎ কাজের অভ্যাস করলে তখন শরীর, মন, বাক্য সব কিছুই সৎভাবে আমাদের পরিচালিত হয়। এক মন আর এক মনের উপর কার্য করে। তাহলে এক মন আরেক মনের উপর কার্য করবে কখন? দেখা যায় সবল, যার মন খুব সবল, সেই দুর্বল মনের উপর প্রভাব বিস্তার করতে পারে। কিন্তু একদিক দিয়ে দেখতে গেলে আমরা কেউই দুর্বল নই, আমরা প্রত্যেকেই নিজের নিজের ভাবে হচ্ছে সবল। কিন্তু এখানে যুক্তিতর্কের খাতিরে আমরা বলা হয় যার যে ভাবটি কম আছে সেই দিক থেকে সে দুর্বল আর অন্যকে প্রভাবিত করতে পারে। তাহলে এক মন আর এক মনের উপর কার্য করে, এই তত্ত্ব ব্যতীত কর্মের প্রভাবের এই শক্তি বৃদ্ধি আর কোনো উপায়ই ব্যাখ্যা করা যাইতে পারে না। সাধারণভাবে এক মন আর এক মনের উপর কার্য করে আমাদের দেখা যায় গুরু শিষ্য এরকম সম্পর্ক, পিতা পুত্র, দাদা ভাই, এরকম যে ভাবনা নিয়ে চলে, সেখানে একটা মন আরেকটা মনের উপর কার্য করে। যখন কার্য করবে খেয়াল করব আমরা
যে তারপরে একটা অ্যাকসেপ্টেন্স আছে। গুরুর প্রতি যদি শিষ্যের এরকম মনে হয় গুরু আমার জন্য সব কিছু ভালো, তিনি আমাকে সেটিই দিতে চান, তখন দেখা যাবে যে কাজটি করবে। আর যদি অবজ্ঞার ভাব চলে আসে তখন তিনি আর গ্রহণ করতে পারেন না। এবার বলছেন পদার্থবিজ্ঞানের একটা উদাহরণ নেবেন, সেখানে একটি কম্পন এই বিষয়টাকে তুলে ধরবেন। আমরা দেখেছি জগদীশচন্দ্র বোস ওই গাছের যে প্রাণ আছে, অর্থাৎ প্রত্যেকটা গাছ একটা নির্দিষ্ট কম্পন দিয়ে নিজেকে সাড়া দেয়। তাহলে উত্তেজনায় সাড়া দেয়, সেটি কম্পনের প্রভাব, মানে কম্পন এই নিরিখে যেন তিনি সাড়া দিচ্ছেন গাছটা। পদার্থবিজ্ঞান হইতে একটি উপমা গ্রহণ করিলে বলা যায় যে আমি যখন কোনো কর্ম করিতেছি তখন আমার মন কোনো নির্দিষ্ট কম্পনের অবস্থায় রহিয়াছে। কম্পন দৃষ্টান্ত নেওয়া হয়েছে পদার্থবিজ্ঞানের। সেই পদার্থবিজ্ঞানের সেটি নিয়ে বলছেন আমাদের মনও একটা নির্দিষ্ট কম্পনের অবস্থায় রয়েছে, যে অবস্থায় যে ভাবটি প্রকাশ করছে। এরূপ অবস্থাপন্ন সকল মনেই আমার মন দ্বারা প্রভাবিত হইবার প্রবণতা আছে। তাহলে এইরকম যদি কাছাকাছি থাকে, কীরকমভাবে প্রবণতা থাকবে? বলছেন কাছাকাছি একই কম্পনের সেটি গ্রহণ করতে পারে, অন্যকে প্রভাবিত করতে পারে। যদি কোনো ঘরে এক সুরে বাঁধা বিভিন্ন বাদ্যযন্ত্র থাকে, তাহার একটিতে আঘাত করিলে অপরগুলিরও সেই সুরে বাজিয়া উঠিবার প্রবণতা হয়তো লক্ষ্য করিয়াছ। এটা ভৌতবিজ্ঞানের এরকম আমরা প্র্যাকটিক্যালে দেখেছি এইরকম। তাহলে এরকম দেখা যায় যে অন্যগুলো আওয়াজ করা যেন শুরু করবে, এরকম হয়েছে। এইরূপ যে সকল মন এক সুরে বাঁধা, অর্থাৎ যেমন হবে আমাদের প্রাচীন শাস্ত্র অনুযায়ী বলা হয় সঙ্গচ্ছত্তম সংবদত্তং সংব মনাংসি জানতাম। তাহলে আমরা একভাবে চলবো, এইরকম ব্যাপার। ওম সহনা ভবতু দিয়ে বলা হয় প্রার্থনা মন্ত্র, সেখানে গুরু আর শিষ্য তারা একভাবে চলবেন, এইরকমভাবে সব থাকে। তাহলে একভাবে চললে সেই বিষয়টা গ্রহণ করতে সুবিধা হয়। যে সকল মন এক সুরে বাঁধা, তাহলে একসঙ্গে যারা আছে একটা ভাবকে কেন্দ্র করে তাদের জন্য একটা সুরে বাঁধা, একরূপ চিন্তা তাহাদের উপর সমভাবে কার্য করিবে। তাহলে সমভাবে কার্য করিবে, কিন্তু কার্য করার পরে প্রত্যেক ব্যক্তি একটু একটু ভিন্ন হয়ে যাবে। আমরা যদি মনে করি ঠাকুরের কাছে এসেছেন ত্যাগী সন্তান, গৃহী সন্তান, সকলেই ঠাকুরকে নিয়েই চিন্তা করছেন, ঠাকুরের ভাবনাগুলোই চিন্তা করছেন, সেই চিন্তাগুলো সমভাবে কাজ করছে। কিন্তু যেমন বাদ্যযন্ত্র, বিভিন্ন বাদ্যযন্ত্র এক সুরে বাজবে, কিন্তু সে তার নিজের মতো বাজবে। বাঁশি বাঁশির শব্দ, বা হারমোনিয়াম হারমোনিয়ামের শব্দ, এই যেমন যেমন শব্দ হয় ঠিক তার বিকাশ। তাহলে ওই এক সুর কিন্তু ভিন্ন ভিন্ন প্রকৃতি অনুযায়ী, যার যেরকম আধার সেই অনুযায়ী নিজেকে বিকাশ করতে সম্ভব। এবার একটা তত্ত্ব দিচ্ছেন, অবশ্য দূরত্ব অন্যান্য কারণে চিন্তার প্রভাবের তারতম্য হইবে। যে একদম সঙ্গে সঙ্গে থাকছে তার একরকম চিন্তা একরকম হবে, আর যে অনেক দূর থেকে দেখছেন তার আলাদা হবে। কিন্তু মনের প্রভাবিত হইবার সম্ভাবনা সর্বদা থাকিবে, তারা সবাই প্রভাবিত হবেন। খুব কাছে যারা আছেন, ঠাকুরের সান্নিধ্যেই বাস করছেন, ত্যাগী সন্তানদের, তাদের একরকম খুব বেশি প্রকাশ। যারা একটু দূরে থাকছেন, গৃহস্থ যারা আছেন, ঠাকুরের ভাব গ্রহণ করছেন কিন্তু ঠাকুরের কাছ থেকে একটু যেন মানসিকভাবে যুক্ত, কিন্তু স্থান হিসাবে যেন দূরে অবস্থান করছেন। সেই জন্য বলছেন প্রভাবের একটু তারতম্য হবে। মনে করো আমি কোনো মন্দ কাজ করিতেছি। স্বামীজির অদ্ভুত ব্যাপার, স্বামীজি কেবলমাত্র ভালো এরকম বলবেন না, কেবলমাত্র মন্দ তাও বলবেন না, ভালো মন্দ উভয়কেই দিয়ে বলবেন, তাহলে বিষয়টা সকলের বুঝতে সুবিধা হয়। সেই জন্য বলছেন যে মনে করো আমি কোনো মন্দ কাজ করিতেছি, আমার মন কম্পনের এক বিশেষ সুরে রহিয়াছে, তাহা হইলে জগতের সেইরূপ কম্পন বিশিষ্ট সকল মনেই আমার মন দ্বারা প্রভাবিত হইবার সম্ভাবনা থাকিবে। এইরূপে যখন আমি কোনো ভালো কাজ করি, তখন আমার মন আর এক সুরে বাজিতেছে, এবং সেই সুরে বাঁধা সকল মনই আমার মন দ্বারা প্রভাবিত হইতে পারে। তবে ঘটনাটা বলছেন, ভালো কাজ একরকমভাবে প্রভাবিত করবে,
মন্দ কাজ আরেক রকমভাবে প্রভাবিত করবে। এবার বলছেন তান শক্তির তারতম্য। তান শক্তি হচ্ছে তান শাস্ত্রীয় সঙ্গীতে স্বরসমূহের ছন্দ তথা গতিময় বিন্যাস, এটিকে বলা হয় তান। ওই সুর, লয়, তাল এরকম বলা হয়, এখানে তান, তান শক্তি। তান শক্তির শব্দের অর্থ হচ্ছে কীরকম হলো, শাস্ত্রীয় সঙ্গীতে স্বরসমূহের ছন্দ তথা গতিময় বিন্যাস, তার যে শক্তি, সেই শক্তির তারতম্য অনুসারে মনের উপর মনের এই প্রভাব বিস্তার যে বিস্তার করছে, সেই প্রভাব বিস্তারের শক্তিও কম বেশি হয়। তাহলে দেখা যায় কোনো কোনো বাদ্যযন্ত্র অনেক দূর থেকে শোনা যায়, কোনো কোনো বাদ্যযন্ত্র কাছ থেকেই শোনা যায়। তাহলে এইসব তান শক্তি, তার স্বরসমূহের ছন্দ, এই গতিময় যে বিন্যাস, কিন্তু বিভিন্ন তাল অনুযায়ী যেমন চলবে, বাদ্যযন্ত্র অনুযায়ী সেরকম হবে। সেরকম বলছেন যে মনের উপরে মনের প্রভাব বিস্তারের শক্তিও কম বেশি হয়। তাহলে দেখা যাবে যারা জগতে মহাপুরুষ এসেছেন, বিশেষ ব্যক্তি এসেছেন, যাদের এরকম প্রভাবিত করবার ক্ষমতা অনেক বেশি, তারা একসঙ্গে এইরকম প্রভাবিত করতে পারে। এই রকম যারা প্রভাবিত করতে পারে, আমরা তাদেরকে চাপরাস বলে বলতে পারি। ঠাকুর যেমন বলছেন চাপরাস, তাদের কথা শুনতেই হবে, জগৎ তাদের কথা শুনতে বাধ্য হয়। তাদের নিজেকে তারা ওই জায়গায় নিয়ে গিয়েছেন। এই উপমাটি লইয়া আরও একটু অগ্রসর হইলে বোঝা যাইবে যে আলোক তরঙ্গগুলি যেমন কোনো বস্তুতে প্রতিহত হইবার পূর্বে লক্ষ লক্ষ বৎসর শূন্য মার্গে ভ্রমণ করিতে পারে। যেমন আমাদের থেকে অনেক দূরের যারা তারাগুলো রয়েছে, আমরা তো বেশ কিছু বছর পরে সেই তারাটার আলো দেখতে পাচ্ছি। সেই জন্য বলছেন স্বামীজি ওই রকম তত্ত্ব নিয়ে আসছেন। আমাদের থেকে অনেক অনেক আলোকবর্ষ দূরে সেই সব তারারা রয়েছে, তাদের আলো কীরকম আসছে, কীরকম না আমাদের কাছে যখন আসছে তার আগে লক্ষ লক্ষ বৎসর শূন্য মার্গে ভ্রমণ করিতে পারে। শূন্য মার্গে যেন সেই আলোর তরঙ্গটা আসতে এত সময় লাগছে। এই চিন্তা তরঙ্গগুলিও যতদিন না সমভাবে স্পন্দিত হইবার মতো একটি বস্তু লাভ করে, ততদিন হয়তো শত শত বৎসর ঘুরিতে থাকিবে। তাহলে বলা হয় আগের দিনের ঋষি মুনিরা যেসব উচ্চ উচ্চ চিন্তা, তার যে তরঙ্গ, সেই তরঙ্গগুলো এরকম লক্ষ লক্ষ বৎসর ধরে ঘুরছে। যদি যখনই এইরকম একটি আধার পাবে যেখানে সেই তরঙ্গটি নিজেকে প্রকাশ করতে পারে, তখন তিনি সেটিকে গ্রহণ করবেন এবং প্রকাশ করবেন। তাহলে বলা হয় আমরা যেরকম যোগ্যতা অর্জন করব, সেই যোগ্যতা অনুযায়ী আমরা এরকম তরঙ্গগুলোকে ধারণ করতে পারব। সেই তরঙ্গগুলো রয়েইছে। খুব সম্ভব আমাদের এই বায়ুমণ্ডল এইরূপ ভালো মন্দ উভয় প্রকার চিন্তা তরঙ্গে পরিপূর্ণ। তাহলে বলছেন খালি কেবলমাত্র এই বায়ুমণ্ডল, বাতাসের অনেক রকম যে আমাদের বলি কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, এসব অক্সিজেন এসব আছে, তা কেবলমাত্র নয়, তার সঙ্গে আলোর তরঙ্গ রয়েছে, শব্দের তরঙ্গ রয়েছে। হয়তো কিছু শব্দের তরঙ্গ আমরা কখনোই শুনতে পাই না। তো স্বামীজি বলছেন চিন্তার এইরকম তরঙ্গ আছে, ভালো মন্দ সব চিন্তার তরঙ্গ রয়েছে। তাহলে তরঙ্গগুলো কোথায় প্রকাশ পাবে? যখন সেই তার উপযুক্ত যখন ব্যক্তি তার কাছে হাজির হবে। তাহলে নিজেকে উপযুক্ত করলে পারেই আমরা রকম চিন্তা তরঙ্গকে গ্রহণ করতে পারব। স্বামীজি যেমন নিজের মনকে একদম উচ্চ স্তরে তুলতে পেরেছিলেন, তারপরে দেখছেন স্বর্ণাক্ষরে লেখা আছে বৈদিক সব মন্ত্র। তারপর তিনি যেন সেই বৈদিক মন্ত্র উচ্চারণ, যেন সোনার রঙে লেখা, তিনি দেখছেন যে চ্যান্টিং হচ্ছে সেখান থেকে। তিনি এরকম তার দর্শন হয়েছিল। বিভিন্ন মস্তিষ্ক হইতে প্রসূত প্রত্যেকটি চিন্তাই যেন এই রূপ স্পন্দিত হইয়া ভ্রমণ করিতেছে, যতদিন না উহা একটি উপযুক্ত আধার প্রাপ্ত হয়। তাহলে যতদিন না উপযুক্ত আধার প্রাপ্ত হয়, ততদিন সেটা ঘুরতেই থাকবে। আর যখনই সেরকম একটা আধার আসবে, তখন সেই আধারটি যেন ওই তরঙ্গটিকে গ্রহণ করতে পারবে। যে কোনো চিত্ত এই আবেগসমূহের কিছু গ্রহণ করিবার জন্য উন্মুক্ত হইয়াছে, সেই চিত্ত শীঘ্রই ওইভাবে স্পন্দিত হয়। তবে বলছেন আমাদের অন্তঃকরণ, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, সেই চিত্ত
যখন উপযুক্ত হবে, অর্থাৎ সেই ভাবটিকে গ্রহণ করার জন্য উপযুক্ত হবে। সুতরাং যখন কেহ কোনো অসৎ কর্ম করে তখন তাহার মন এক বিশেষ স্তরে উপনীত হয়। তাহলে মন্দ কাজ করলে বিশেষ স্তরে উপনীত হলো, এবং তখন সেই স্তরের যত এই কম্পনগুলো ছিল, এই তরঙ্গগুলো ছিল, তার কাছে হাজির হয়ে যাবে। আর সেই সুরে যে সকল তরঙ্গ পূর্ব হইতেই বায়ুমণ্ডলে রহিয়াছে, সেগুলি তাহার মনে প্রবেশ করিবার চেষ্টা করে। তাহলে মন্দ হলে সমস্ত মন্দ ভাবগুলো যেন কোথা থেকে এসে তার কাছে এসে হাজির হবে, আর জোর করে তার মধ্যে যেন ঢুকে পড়বে। এই জন্যই যে অসৎ কাজ করে সে সাধারণত দিন দিন আরো বেশি অসৎ কাজই করিতে থাকে। তাহলে অসৎ কাজ করলে অসৎ কাজই যেন সে করতে থাকে, তাহার কর্ম ক্রমশ প্রবল হইতে থাকে। যে ভালো কাজ করে তাহার পক্ষেও এইরূপ, তাহার বায়ুমণ্ডলে শুভ তরঙ্গ দ্বারা প্রভাবিত হইবার সম্ভাবনা, সুতরাং তাহার শুভ কর্মগুলি অধিক শক্তি লাভ করিবে। অতএব অসৎ কর্ম করিতে গিয়া দুই প্রকার বিপদে আমরা পড়তে পারি। তাহলে অসৎ কর্ম করলে বিপদ কীরকম হবে না, অসৎ কর্ম করতে করতে বাইরে তিনি হয়তো ভাবছেনই না এরকম অসৎ কর্ম, সেই রকম ভাবগুলো যেটি আগে থেকে রয়েছে সেটিও তার কাছে এসে হাজির হয়ে যাবে আর তার মধ্যে যেন প্রবেশ করবে। একই রকমভাবে ভালো, তাহলে শুভ চিন্তা, শুভ কর্ম, আরও শুভ ভাব চলে আসবে। এবার বলছেন দুইভাবে এই যে অসৎ কর্ম হয় সেটি কিভাবে হয়। প্রথমত, আমাদের চারিদিকে অসৎ প্রভাবগুলিতে আমরা যেন গা ঢালিয়া দিই। যখন অসৎ ভাব চলে আসে তখন সেখানে তিনি আর প্রতিবাদ তো করতেই পারবেন না, বরং সেখানে গা ঢালিয়া দিই, অর্থাৎ নদীর স্রোতের মতো ভেসে যাওয়া, যেন সেখানে ভেসে থাকলেও নদীর স্রোত যেমন চলছে সেই স্রোতে যেন বয়ে তিনি চলেছেন, অর্থাৎ সেই অসৎ ভাবটার মধ্যেই তিনি থেকে যাবেন। দ্বিতীয়ত, আমরা নিজেরা এরূপ সব অশুভ তরঙ্গ সৃষ্টি করি যেগুলি শত শত বৎসর পরেও অপরকে আক্রমণ করিতে পারে। তাহলে নিজে এরকম অসৎ ভাব, সেই অসৎ ভাব থেকে তাহলে আমি নিজেই আবার অশুভ তরঙ্গ সৃষ্টি করে ফেললাম, যে তরঙ্গটা আবার শত শত বৎসর পরেও অপরকে আক্রমণ করিতে পারে। তাহলে কেন স্বামীজি বলছেন বি অ্যান্ড মেক, প্রথমে নিজেকে হতে হবে, বি গুড, ডু গুড টু আদার্স। আবার বলছেন বি অ্যান্ড মেক, ওই ম্যান মেকিং ইজ মাই মোটো, এরকমভাবে বলছেন মানুষ তৈরি করা। তাহলে সেখানে কি বলবেন, প্রথমে নিজেকে ভালো হতে হবে, বাকি সব আস্তে আস্তে ভালো হবে। প্রথমে যদি মন্দ হয়ে যায় তাহলে প্রথমে মন্দ ভাবনাতেই গা ঢেলে দিলাম, আর মন্দ ভাব আমি নিজেও আবার জগতে ছড়াতে থাকলাম। তাহলে বলছেন যদি এরকম হয়, বলছেন হইতে পারে আমাদের অশুভ কার্য অপরকে আক্রমণ করিবে। অসৎ কর্ম করিয়া আমরা নিজেদের এবং অন্যের অনিষ্ট করি। শুধু যে নিজের অনিষ্ট করি তা নয়, অন্যেরও অনিষ্ট করি, কারণ আমি নিজেই যে অনেকগুলো অশুভ তরঙ্গ সৃষ্টি করে ফেললাম, সেজন্য আরও বেশি অনিষ্ট হলো। একই রকমভাবে সৎকর্ম করিয়া নিজেদের এবং অন্যেরও উপকার করি। সেই জন্য বলছেন এই ধর্ম আচরণের শেষ কথা কি, বি গুড, ডু গুড টু আদার্স। নিজে ভালো হও, অন্যকে ভালো করার চেষ্টা করো, তাহলেই সব, তার মধ্যেই সমস্ত ধর্মভাব যেন লুকিয়ে আছে। অন্যান্য শক্তির ন্যায় মানুষের অন্তরস্থ এই সৎ অসৎ শক্তিদ্বয় বাহির হইতে বল সঞ্চয় করে। তাহলে কি বলছেন, সৎ ভাব হলে পরে সৎ ভাবগুলো আমাদের মধ্যে এসে হাজির হবে, অসৎ ভাব হলে অসৎ ভাবগুলো আরও এসে যেন হাজির হবে। এই সৎ আর অসৎ এই দুটি যেন শক্তি বাইরে সবসময়তেই রয়েছে। তাহলে আমি নিজের মনের মধ্যে কিভাবে সদ্ভাব তৈরি করব, সেটি আমার কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ। কারণ সব রকম ভাব আছে, আমাকে জোর করে শুভভাবে মনটা নিয়ে যেতে হবে। কর্মযোগের মতে কৃতকর্ম ফল প্রসব না করিয়া কখনোই নষ্ট হইতে পারে না। তাহলে কৃতকর্মের ফল প্রসব করবেই, এরকম বলছে। মায়ের কথায় আছে প্রার্থনা করলে কি হয়, যেখানে ফাল সিঁধুত
সেখানে ছুঁচ, অর্থাৎ সেটা যেন একটু কম হবে। একদম শূন্য হবে কি না, শূন্য হবে না, অল্প একটু হলেও প্রসব করবেই। প্রকৃতির কোনো শক্তি উহার ফল প্রসব রোধ করিতেই পারে না। কৃতকর্ম ফল প্রদান করবে, তাহলে প্রকৃতির কোনো শক্তি উহার ফল প্রসব রোধ করিতে পারে না। যেটাকে স্বামীজি বলছেন, শুভকর্মে শুভ, মন্দে মন্দ ফল, এ নিয়ম রোধে নাহি কারো বল। এই নিয়ম বলতে প্রকৃতির নিয়ম, কারোর বল নেই এটাকে রক্ষা করবে, কিন্তু প্রকৃতির বলের ঊর্ধ্বেও আছে। যেমনভাবে আমরা গুরু কৃপা, ঈশ্বর কৃপা এসব বলি, যেখানে ওই হয়তো ফল প্রসব পুরোটা করলো না, কারণ ফল যাতে মিনিমাইজ হয়ে যায় সেই জন্য তারা আবার গুরুর সৎকর্ম, গুরুর কৃপা এইসব করে অনেকটা কমে যায়। কোনো অসৎকর্ম করিলে আমি তাহার জন্য ভুগিব। জগতে এমন কোনো শক্তি নাই যাহা উহাকে রোধ করিতে পারে। স্বামীজি এটা কেন বেশি করে জোর দিচ্ছেন? যাতে আমরা সৎকর্ম করতে পারি, সৎকর্মের ভাব যেন নিয়ে আসতে পারি। এইরূপে কোনো সৎকর্ম করিলে জগতে কোনো শক্তি উহার শুভ ফল রোধ করিতে পারে না। কারণ থাকিলে কার্য হইবেই, কিছুই উহাকে বাধা দিতে পারে না, রোধ করিতে পারে না। তাহলে সৎকর্ম করিলে জগতে কোনো শক্তি উহার শুভ ফল রোধ করিতে পারে না। আমরা দেখি ঠাকুরের ত্যাগী সন্তান কয়েকজন ছিলেন, তাদের ওই ত্যাগ, তপস্যা, পুণ্যকর্ম বর্তমানের এইরকম রূপরেখা, ঠাকুরের ভাব প্রচার, ঠাকুরকে নিয়েই এত কিছু ভাবনা। বলছেন কারণ থাকিলে কার্য হইবে। কার্য কারণ সম্পর্ক, একটা কারণ থাকলে কার্য, কিছুই উহাকে বাধা দিতে পারে না, রোধ করিতে পারি না। এখন কর্মযোগ সম্বন্ধে একটি সূক্ষ্ম ও গুরুতর সমস্যা দেখা দিতেছে। কর্মযোগ সম্পর্কে একটা সূক্ষ্ম আর একটা গুরুতর সমস্যা কি না, আমাদের এই সকল সৎ অসৎ কর্ম পরস্পরের সহিত ঘনিষ্ঠভাবে সম্বন্ধ, অর্থাৎ সম্পূর্ণ রূপে সৎ বা সম্পূর্ণরূপে অসৎ এরকম কোনো কর্ম থাকতেই পারে না। সৎ অসৎ কর্ম পাশাপাশি অবস্থান করে। তাহলে সৎ বলতে কি বোঝানো হবে না, বেশিরভাগ মানুষের ক্ষেত্রে ভালো, বেশিরভাগ প্রাণীর ক্ষেত্রে ভালো, বেশিটাই তার সমাজের জন্য ভালো, সেটি সৎ। অসৎ কোনটা হবে? যখন বেশি মানুষকে কষ্ট দেয়া হবে, সমাজকে যেন নিম্নগামী ঈশ্বরীয় ভাব থেকে যেন বর্জন হয়ে গেল, এই সব ভাবনাতে অসৎ। কিন্তু একটা কি কোথাও কি একটা এরকম লাইন টেনে দেওয়া, রেখা টেনে দেওয়া সম্ভব হবে? তার ডান দিকে একরকম, বাঁ দিকে একরকম না। বলছেন আমরা একটি সীমারেখা টানিয়া বলিতে পারি না এই কাজটি সম্পূর্ণ ভালো আর এইটি সম্পূর্ণ মন্দ। তাহলে প্রথমে খেয়াল রাখবো, সম্পূর্ণ মন্দ এরকম কাজ নেই, সম্পূর্ণ ভালো এরকম কোনো কাজ নেই। তাহলে আমরা কি করব? আমরা চেষ্টা করব যেখানে হবার সব থেকে বেশি ভালো হতে পারে সেটিকে গ্রহণ করা। এমন কোনো কর্ম নাই যাহা একই কালে শুভ অশুভ দুই প্রকার ফলই প্রসব না করে। একটি নিকটের উদাহরণ লওয়া যাক। আমি তোমাদের সঙ্গে কথা বলছি, তোমাদের মধ্যে হয়তো কেহ কেউ ভাবিতেছে আমি ভালো কাজ করিতেছি। স্বাভাবিকভাবে স্বামীজি এইরকম প্রসঙ্গ নিয়ে আসছেন, কত জ্ঞানের কথা জীবনের সঙ্গে যুক্ত, এরকম ভাবটা দিতে চাইছেন, সেটা তো ভালো কাজ। কিন্তু ওই একই সময়ে হয়তো আমি বায়ুমণ্ডলস্থ সহস্র সহস্র কীটাণু ধ্বংস করিতেছি। এই যে সহস্র সহস্র কীটাণু ধ্বংস হচ্ছে, অর্থাৎ একই সময় এরকম সুন্দর কথা বলছি, আমাদের শ্বাস প্রশ্বাস কত জীবাণু আছে আমাদের মধ্যে ঢুকছে, তারা আমাদেরকে কাবু করতে পারছে না, তাদের মৃত্যু ঘটছে, এইসব হচ্ছে। এই রূপে আমি কাহারও অনিষ্ট করিতেছি। এরকম কারোর অনিষ্ট হচ্ছে। যখন আমাদের কাজ নিকটস্থ পরিচিত ব্যক্তিদের উপর শুভ প্রভাব বিস্তার করে, তখন আমরা ওই কাজকে ভালো বলি। সাধারণভাবে কি বলছেন, যখন আমাদের কোনো কাজ আমাদের নিকট পরিচিত বা আত্মীয় তাদের উপর শুভ প্রভাব বিস্তার করছে, যেমন মা সন্তান, মাসিমা পিসিমা এইরকম, বা গুরু শিষ্য বা শিক্ষক ছাত্র এইরকম তাদের উপর শুভ প্রভাব বিস্তার করে, তখন আমরা ওই কাজটাকে বলছি
শুভ কাজ। উদাহরণস্বরূপ দেখো, আমার এই বক্তৃতা তোমরা ভালো বলিতে পারো, কীটাণুগুলি কিন্তু তা বলিবে না, কারণ কীটাণুগুলোর মৃত্যু ঘটছে। কীটাণুগুলিকে তোমরা দেখিতে পাইতেছ না, নিজেদেরই দেখিতে পাইতেছ। তোমাদের উপর কথা বলার প্রভাব প্রত্যক্ষ, কিন্তু কীটাণুগুলির উপর উহার প্রভাব তত প্রত্যক্ষ নয়। তাহলে কিছু প্রত্যক্ষভাবে প্রভাবিত হবে আর অপ্রত্যক্ষভাবে প্রভাবিত হবে। এইরূপে যদি আমরা আমাদের অসৎ কর্মগুলি বিশ্লেষণ করিয়া দেখি, তবে দেখিব ওইগুলি দ্বারাও হয়তো কোথাও কিছু না কিছু শুভ ফল হইতেছে। তাহলে অশুভ যখন দেখব, সেখানে দেখব কোথাও না কোথাও তার শুভ হচ্ছে। ধরা যাক কেউ হয়তো মাদক দ্রব্য সেবন করছে, তাহলে সেটি হচ্ছে অসৎভাবে ধরে নেওয়া হবে। কিন্তু সেই মাদক দ্রব্য উৎপাদন, তার নিয়ে ব্যবসা, তাদের হয়তো মুনাফা, তাদের রুজি রোজগার এইরকম হতে পারে। আবার কিছু কিছু আছে সেগুলো চাষবাস হবে, এরকম বলতে পারি। তাহলে কিছু জনের ভালো হতে পারে, কিন্তু সামগ্রিকভাবে সেটি ভালো নয়, কারণ বেশিরভাগ মানুষেরই সেটা ক্ষতি করে বা সমাজের একটি নিম্ন ভাবকে বহন করে। যিনি শুভ কর্মের মধ্যে কিছু অশুভ, আবার অশুভের মধ্যে কিঞ্চিৎ শুভ দেখেন, তিনি প্রকৃত কর্ম রহস্য বুঝিয়াছেন। তাহলে বলছেন, যতই শুভ কর্ম হোক না কেন তার মধ্যে তিনি অশুভকে দেখতে পাবেন, আর যতই অশুভ হোক না কেন তার মধ্যে কিছু শুভ দেখবেন। তিনি হচ্ছেন কর্ম রহস্য বুঝেছেন। তাহলে কর্ম রহস্য বোঝার জন্য আমাদের জীবনের অভিজ্ঞতা, কোনো কিছু খারাপ হলেই এটি কেন হলো, এটি খারাপ হলো, সেটি নিয়ে আমরা খুব ভাবতে থাকি। তাহলে এই জিনিসটা যে খারাপ হলো বা এটি আমার জন্য ভীষণ খারাপ, আমার ক্ষতিকর, সেটি কি আমাকে কোনো জ্ঞান দিল, বা এই রকম ভাবনা কি আমার কিছু পরিবর্তন এলো? তাহলে এইরকম বলার জন্য এখানে ফুটনোটে বলছেন গীতার 4th অধ্যায়ের 18 নম্বর শ্লোক। আমরা স্বামী অপূর্বানন্দ সম্পাদিত এই বই থেকে এই 4th অধ্যায়ের 18 নম্বর গীতার এই শ্লোকটা দেখব, সঙ্গে তার ফুটনোটটাও দেখব। কর্মণ্য কর্ময়া পশ্যেৎ আকর্মণি চ কর্ময়া সবুদ্ধিমান মনুষ্যেষু সযুক্ত কৃষ্ণ কর্মকৃৎ। বলছেন, যিনি এই দেহ ইন্দ্রিয়াদির, অর্থাৎ দেহ মন বাক্য যেমন বলা হয়েছে, সেইরূপ দেহ ইন্দ্রিয়াদির কর্মে অকর্ম, মানে কর্ম করছেন কিন্তু কর্ম দেখছেন না, এবং দুঃখ ভয়ে কর্মত্যাগরূপ অকর্মে কর্ম দেখেন, তিনি মনুষ্যগণের মধ্যে বুদ্ধিমান, তিনি যোগী ও সর্বকর্মকর্তা। দুটি কথা বলছেন, যারা করতে পারেন তিনি যোগী, সর্বকর্মকর্তা। এখানে এই শ্লোকটির ব্যাখ্যা প্রসঙ্গে স্বামীজি কি বলেছেন, এখানে বলছেন, যিনি কর্ম করেও তার মধ্যে চিত্তকে প্রশান্ত রাখতে পারেন, অর্থাৎ যাই কর্ম হোক না কেন নিজেকে কিন্তু তিনি শান্ত রাখতে পারেন। আর বাহ্য কোনো কর্ম না করেও অন্তরে যার আত্মচিন্তারূপ প্রবাহ চলতে থাকে, তিনি মানুষের মধ্যে বুদ্ধিমান। তাহলে বাহ্য কর্ম তো সেখানে কিছু নেই, কিন্তু তিনি চিন্তা তরঙ্গ সব কিছু কি না আত্মচিন্তারূপ তার প্রবাহ চলছে। তিনি যোগী, তার সর্বকর্ম করা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ ও কর্মযোগ সম্বন্ধে স্বামীজি অন্যত্র জনৈক শিষ্যকে যা বলেছিলেন তার সারাংশ এই: শ্রীকৃষ্ণ কেমন জানিস? সমস্ত গীতাটা পার্সনিফাইড, মূর্তিমান, অর্থাৎ যা গীতা প্রকাশ করছেন সেটি যেন শ্রীকৃষ্ণের ওই সেই সময়কার তার চারিত্রিক বৈশিষ্ট্যে প্রকাশ পাচ্ছে। যখন অর্জুনের মোহ আর কাপুরুষতা এসেছে, তিনি তাকে গীতা বলছেন, তখন তার সেন্ট্রাল আইডিয়া, মুখ্য ভাবটি কি? তার শরীর থেকে বেরোচ্ছে। কার শরীর থেকে? শ্রীকৃষ্ণের শরীর থেকে বেরোচ্ছে। কীরকম? কর্ম কর্ম অনন্ত কর্ম, তার ফলের দিকে দৃষ্টি না রেখে প্রাণ মন সেই রাঙা পায়। এই কর্মযোগ,
কিন্তু সাধন ভজন না করলে কর্মযোগও হবে না। চতুর্বিধ যোগের সামঞ্জস্য চাই, নইলে প্রাণ মন কেমন করে তাকে দিয়ে রাখবি। তারপরে অংশে বলছেন, বৈদিক কর্মানুষ্ঠান সাধন ভজন ছাড়াও অহরহ তুই যাই করিস, তোর প্রতি নিঃশ্বাস প্রশ্বাসে প্রতিটি চেষ্টায় যা করিস সবই কর্ম। আসলে প্রাচীন ধারণায় ছিল বৈদিক যাগযজ্ঞ অনুষ্ঠান সেটি ছিল কর্মকাণ্ড, সেটিকেই কর্ম বলে ধরা হতো। কিন্তু এছাড়াও বলছেন স্বামীজির কথা অনুযায়ী আমরা প্রতি নিঃশ্বাস প্রশ্বাস প্রত্যেক চেষ্টা যা করছি সবই কর্ম। তাহলে সব কর্মের মধ্যে আমাদের কোনটা ধরে রাখতে হবে না, যিনি শুভ কর্মের মধ্যেও কিছু অশুভ, অর্থাৎ আমরা ভাবছি যে আমরা সবার জন্য সুখের ব্যবস্থা করব, সেটি কি সম্ভব না। যতদূর সম্ভব পারলাম। তার মধ্যে অশুভ কি, যাদের জন্য সুখের ব্যবস্থা করলাম তারা হয়তো সেই সুখ গ্রহণের হয়তো এখনো অবস্থায় আসেনি, অর্থাৎ সেখানে তারা মনে করবে অবাঞ্ছিত ভাবে পাওয়া সেটিকে তিনি আর রক্ষা করতে পারবেন না। এরকম দেখা যায়, গল্পও আছে এরকম। শিব আর পার্বতীর মধ্যে কথা হচ্ছে, একজন শিবের খুব ভক্ত, তিনি ভক্তটা প্রতিদিন সকালে উঠে, এরকম গরিব মানুষ, শিবের নাম করতে করতে ভিক্ষায় বেরোয় এরকম। তো পার্বতীর ইচ্ছে হচ্ছে, তিনি বলছেন, দেখো প্রভু তোমার নাম করে বেরোয় তবুও দুর্দশা দেখেছো কত। বলছে ওকে সুযোগ দিলেও ও নেবে না। বলছে তাই? বলছে হ্যাঁ। তখন পার্বতী, ঠিক আছে আমি একটু চেষ্টা করি। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করেই দেখা যায়। তো সকালে ঘুম থেকে উঠে এরকম ভিক্ষায় বেরোবে, সেই সময় একটা পুটলির মধ্যে কিছু অর্থ দিয়ে তার বাড়ির সামনেই রেখেছে। তো সেই ভিক্ষায় যখন যাচ্ছে সে মনে করছে কিছু একটা হবে, পাশে সরিয়ে রেখে চলে গেল। তখন এই শিব বলছেন, দেখেছো কত চেষ্টা করলে, কিন্তু সে গ্রহণই করতে পারলো না। এবং তিনি যে দিলেই আমরা গ্রহণ করতে পারবো তা ঠিক ঠিক হয় না, সেই জন্য নিজেদের ওই জায়গায় নিয়ে যেতে হবে। আচ্ছা, এবার বলছেন, তাহলে বলছেন যে শুভ কর্মের মধ্যে কিছু অশুভ, আবার অশুভ কর্মের মধ্যেও কিছু শুভ। তো যা এটা হচ্ছে প্রকৃত কর্ম রহস্য তিনি বুঝতে পেরেছেন। কিন্তু ইহা হইতে কি সিদ্ধান্ত করা যায়? এটাতে সিদ্ধান্ত কি হবে? সিদ্ধান্ত এই যে আমরা যতই চেষ্টা করি না কেন, এমন কোনো কার্য হইতে পারে না যাহা সম্পূর্ণ অপবিত্র। এখানে হিংসা ও অহিংসা অর্থে অপবিত্রতা অথবা পবিত্রতা গ্রহণ করিতে হইবে। তাহলে কি বলছেন? হিংসা আর অহিংসা, এটি দিয়ে পবিত্রতা আর অপবিত্রতা। অপরের অনিষ্ট না করিয়া আমরা শ্বাস প্রশ্বাস ত্যাগ বা জীবন ধারণ করিতে পারি না। আমাদের প্রত্যেক অন্নমুষ্টি অপরের মুখ হইতে কাড়িয়া লওয়া। অর্থাৎ আমি যদি খাবারটা না খেতাম তাহলে খাবারটা হয়তো অন্য কেউ খেত। বলছেন আজ খাবারটা যদি কেউ না খায় তাহলে ফেলে দেওয়া হতো, ফেলে দেওয়ার পরেও নিশ্চয়ই কিছু প্রাণী থাকবে, তারা গ্রহণ করত। তাহলে আমি যেন অন্যের মুখ থেকে খাবার নিয়ে নিলাম, এরকম বলছেন। আমাদের প্রত্যেক অন্নমুষ্টি অপরের মুখ হইতে কাড়িয়া লওয়া। আমরা বাঁচিয়া জগৎ জুড়িয়া থাকার দরুনই অপর কতকগুলি প্রাণীর কষ্ট হইতেছে। হইতে পারে তাহারা মানুষ অথবা প্রাণী অথবা কীটাণু, কিন্তু যাহারই হোক না কেন আমরা কোনো না কোনো প্রাণীর স্থান সংকুচিত করিতেছি। স্থান সংকোচ করিবার কারণ হইয়াছে। এইরূপই যদি হয় তবে স্পষ্টই বোঝা যাইতেছে যে কর্ম দ্বারা কখনো পূর্ণতা লাভ করা যায় না। তাহলে কর্ম করলেই কিছু কিছু শুভ হবে, কিছু অশুভ হবে। সেই জন্য সম্পূর্ণ পূর্ণতা, যেখানে আমি কারোরই ক্ষতি করব না, এরকম কি কোনো কর্ম হতে পারে? আমরা অনন্তকাল কাজ করে যাইতে পারি, কিন্তু এই জটিল সংসার রূপ গোলক ধাঁধা হইতে বাহির হইবার পথ পাওয়া যাইবে না। এটা গোলক ধাঁধার মতো, যেন সংসার রূপ গোলক ধাঁধা। শুধু সংসার বলছেন না, তার আগে জটিল বলছেন। অর্থাৎ এর যে কি কার্যকারণ সম্পর্ক, কি যে এটার ফল, কর্মনা গহনা গতি, এরকমভাবে গীতাতে বলছেন। কর্ম যে কিভাবে নিয়ে যাবে বোঝা খুব মুশকিল। তুমি ক্রমাগত কাজ করিয়ে যাইতে পারো, কর্মফলে শুভ অশুভের অবশ্যম্ভাবী মিশ্রণের অন্ত নাই।
তাহলে কর্ম, শুভ কর্মের মধ্যেও কিছু অশুভ হবেই। তাহলে বলছেন কর্মফল একই রকম হবে, কর্মফল বেশিটাই হয়তো শুভ হলো, শুভ কর্মের জন্য শুভ হলো, কিন্তু একটু হলেও অশুভ হবে। দ্বিতীয় বিবেচ্য বিষয় কি না, কর্মের তাহলে উদ্দেশ্যটা কি? আমরা দেখতে পাই প্রত্যেক দেশের অধিকাংশ লোকের এই বিশ্বাস যে এক সময়ে এই জগৎ পূর্ণতা লাভ করিবে। বেশিরভাগ সেমিটিক রিলিজিয়ন বা দ্বৈত মত এইরকমই বলা হয়, এক সময় পূর্ণতা লাভ করবেন, আমাদের প্রভু আসবেন, প্রভু এসে সকলকে উদ্ধার করে দেবেন এইরকম। তখন ব্যাধি, মৃত্যু, দুঃখ বা দুর্নীতি থাকিবে না, অর্থাৎ স্বয়ং প্রভুর আবির্ভাব। ইহা খুব ভালো ভাব। তারপরে বলছেন অজ্ঞ ব্যক্তিদের উন্নত ও উৎসাহিত করিতে ইহা খুবই প্রেরণা যোগায়। তাহলে কি বলছেন? অজ্ঞ ব্যক্তিদের, অর্থাৎ আমরা যদি বেদান্তের নিরিখে দেখি, অদ্বৈত বেদান্ত সেটি নয়, সেটি এই সাধারণ যে ভাব যে আমরা ভালো করলে ভালো হব, আমরা প্রভুকে ডাকবো, প্রভু স্বয়ং আসবেন, আমাদেরকে উদ্ধার করে দেবেন, আমরা মানে উদ্ধরে দাত মনাত্মানম নাত্মানাম অবসাদয়ত, এই ভাবটা নয়, যেন প্রভু এসে তিনিই যেন সব কিছু কাজ করে দেবেন আমাদের হয়ে। তো বলছেন এটা এই অজ্ঞ ব্যক্তিদের খুব উৎসাহ দান করে। কিন্তু যদি আমরা এক মুহূর্ত চিন্তা করি, তাহলে চিন্তাশীল ব্যক্তি কী করবেন? তিনি সবসময় চিন্তা করেন, অর্থাৎ তিনি চিন্তা করে কি পাবেন? তা হইলে স্পষ্টই দেখিবে এরূপ কখনো হইতে পারে না, কারণ শুভ এবং অশুভের মিশ্রণ আছে। কীরূপে ইহা হইতে পারে? কিভাবে এটা হবে? ভালো মন্দ যে একই মুদ্রার এপিঠ ওপিঠ, শুধু ভালো মন্দ নয়, একই রকমভাবে স্বামীজি বলছেন এই গোলামি করা, মানে স্লেভারি অ্যান্ড টাইরানি, যারাই গোলামি করে তারাই আবার অন্যের উপর খুব অত্যাচার করে। তার গোলামি আর অত্যাচার একই মুদ্রা যেন এপিঠ ওপিঠ, সেখানে ভালো আর মন্দ একই মুদ্রার এপিঠ ওপিঠ। মন্দকে ছাড়িয়া ভালো কিরূপে পাওয়া যায়? তাহলে মন্দকে ছাড়িয়া ভালো কিরূপে পাওয়া যায়, মানে মন্দ এবং ভালো দুটোই থাকবে। পূর্ণতার অর্থ কি? পরিপূর্ণ জীবন, যা স্ববিরোধী বাক্য। পূর্ণতা এখানে কি বলবেন? পরিপূর্ণ জীবন, যেটি স্ববিরোধী বাক্য, নিজেই নিজের বিরোধ। কেন না, মন্দকে ছাড়িয়া ভালো কিরূপে পাওয়া যায়? তো মন্দকে ছাড়তে হবে, ভালো পেলাম, তাহলে ভালো যখন পেলাম তখন মন্দের জন্য কি করলাম? আমরা যদি মনে করি শ্রীরামচন্দ্র লঙ্কায় গেলেন, রাবণ নিধন করলেন, তাহলে সেখানে যেন মন্দটার নিধন হয়ে গেল, তাহলে সেটি যেন এই মন্দকে নিধন করে যেন ভালো পেলেন, তারপরে কি সম্পূর্ণরূপে ভালো পেতে পারেন? সেখানে দেখাবেন প্রত্যেকটা ভাব, তাহলে অবতারদের জীবনেও দেখানো হয় কীরকম ভাব নিয়ে আসেন। যেমন যদি মনে করি যক্ষিণী ছিলেন তারকা, তিনি পরে রাক্ষসী হয়ে গেলেন, তার বিশেষ একটা গল্প আছে, তার ওই সুবাহু আর মারিচ দুই সন্তান ছিল। তাহলে সেখানে দেখাচ্ছেন যে কোনোভাবে তার নিজের মনের আশা আকাঙ্ক্ষা সম্পূর্ণ ব্যাহত হলো, তিনি ভাবছেন এই ঋষি মুনি, এই ব্রাহ্মণ, এদের জন্যই আমার এই কষ্ট, অতএব এদের যোগ্যটাকে আমি নষ্ট করে দেব। তারপর যখন তারকা বধ করার সময় যখন শ্রীরামচন্দ্র আর লক্ষ্মণ গেলেন, তখন শ্রীরামচন্দ্র মা সম্বোধন করলেন তারকাকে। তো মা সম্বোধন করার পরেই তার ওই ক্রোধের রূপ কিন্তু শান্ত হয়ে যায় অনেকটা। তাহলে এই যে মন্দ ভাব, যখন এরকম যারা সেরকম ধরনের মানে আধিকারিক পুরুষ, তারা একটা মন্দ ভাবকেও সঙ্গে সঙ্গে পরিবর্তন করতে পারেন, কারণ তাদের মধ্যে সেই ক্ষমতা আছে। প্রত্যেকের মধ্যে ভালো আছে, ভালো মন্দের মিশ্রণ, হয়তো বেশি মন্দ কম ভালো, কিন্তু ভালোর জাগরণ ঘটিয়ে দিতে পারেন। তাহলে মন্দকে ছাড়িয়া ভালো কিরূপে পাওয়া যায়? পূর্ণতার অর্থ কি? পরিপূর্ণ জীবন একটি স্ববিরোধী বাক্য। প্রত্যেকটি বাহিরের বস্তুর সহিত আমাদের নিয়ত সংগ্রামের অবস্থায় জীবন। এবার বলছেন প্রত্যেকটি বাহিরের বস্তুর সহিত আমাদের নিয়ত সংগ্রাম, বাইরের বা যা আছে সেগুলোর সঙ্গে সেটা যেন অন্তর্জগতে ঢুকতে চাইছে, অন্তর্জগৎ সেটি গ্রহণ করবে না, সেটি নিয়ে দ্বন্দ্ব, এই হচ্ছে সংগ্রাম। সেই জন্য স্বামীজি বলছেন সংগ্রামী জীবন, যতক্ষণ সংগ্রাম ততক্ষণ জীবন আছে। এই সংগ্রামটা, এই অনাসক্তি পূর্ণ আত্মত্যাগ, এই অধ্যায় যখন আসবেন, সেই সংগ্রামটা কি না, ভালো এবং মন্দ এই দুটির মধ্যে সংঘাত সবসময় চলছে।
প্রতি মুহূর্তে আমরা বহিঃপ্রকৃতির সহিত সংগ্রাম করিতেছি। তাহলে বহিঃপ্রকৃতির সহিত অন্তঃপ্রকৃতির সংঘাত। বাইরে এত কিছু দেখছি, ভালো মন্দ, আমাকে সবসময় বিচার করে দেখতে হবে কোনটি গ্রহণ করব, কোনটি গ্রহণ করব না। বাইরে যেমনই আসুক না কেন, না আমি এইভাবে ভাবিত হব না, তখন নিজের উপর খুব প্রতিরোধ করতে হয়। সেরকম বহিঃপ্রকৃতির সহিত সংগ্রাম করিতেছি। যদি আমরা ইহাতে পরাস্ত হই, আমাদের জীবন ধ্বংস হয়ে যায়। তাহলে বলছেন এই সংগ্রামে জয়লাভ যতক্ষণ করবে, যতক্ষণ জিততে থাকবে, ততক্ষণ বেঁচে আছে। যখনই হেরে যাবে তখনই তার মৃত্যু। প্রাকৃতিক উদাহরণ দিচ্ছেন, আহার ও বায়ুর জন্য প্রতিনিয়ত চেষ্টা, এই তো জীবন। জাগতিকভাবে দেখাচ্ছেন যে আহার আর বায়ু, এর জন্য হচ্ছে আমাদের যেন এই জীবন। আহার বা বায়ু না পাইলেই আমাদের মৃত্যু। তাহলে আহার আর বায়ু যখনই পাবে না, তখনই তার জন্য মৃত্যু। একটা সহজ ও স্বচ্ছন্দ ব্যাপার নয়, উহা রীতিমতো একটা জটিল ব্যাপার। এই বহির্জগৎ ও অন্তর্জগতের মধ্যে জটিল সংগ্রাম। তাহলে বহির্জগৎ আর অন্তর্জগতের জটিল সংগ্রাম, তাহাকেই আমরা জীবন বলি। অতি স্পষ্টই দেখা যাইতেছে এই সংগ্রাম শেষ হইলে জীবনও শেষ হইবে। তাহলে কি বলছেন, বহির্জগৎ আর অন্তর্জগতের সংগ্রাম এটি যেন চলতেই থাকবে। এখানে বলা হবে আদর্শের সংগ্রাম, একটি আদর্শ, একটি থাকবে এইরকম দেশের জন্য সংগ্রাম, পরিবারের জন্য সংগ্রাম, ব্যবহারিক এই জীবনে অর্থাৎ বাস্তব জীবনে টিকে থাকার লড়াই, সেটিতে সংগ্রাম। এবার বলবেন আদর্শ সুখ বলতে কি বোঝাবে? না যখন এই সংগ্রামের সমাপ্তি, তখন যেন সুখ। সংগ্রামের সমাপ্তি মানে তো মৃত্যু। তাহলে সব কি এরকমভাবে বলা হয় প্রচলিত কথায়, যত সুখ শ্মশানে? না, তা কিন্তু নয়। সুখটা আর সেখানে থাকবে না। তাহলে আদর্শ সুখ বলতে বোঝায় এই সংগ্রামের সমাপ্তি, অর্থাৎ সংগ্রামের ঊর্ধ্বে নিজেকে নিয়ে চলে যাওয়া, অর্থাৎ কোনোভাবেই আসে প্রভাবিত হবে না। কিন্তু তাহা হইলে জীবনও শেষ হইবে, কারণ সংগ্রাম তখনই শেষ হইতে পারে যখন জীবনের শেষ। সাধারণভাবে সংগ্রামের অবসান ঘটে যেন জীবনের শেষে। জীবন শেষ, আর সেখানে কোনো সংগ্রাম নেই। তো এই অবস্থার সহস্র ভাগের এক ভাগ উপস্থিত হইবার পূর্বেই এ পৃথিবী শীতল হইয়া যাইবে, তখন আমরা থাকিব না। অতএব অন্যত্র হয় হোক, এই পৃথিবীতে এই সত্যযুগ, এই আদর্শ যুগ কখনোই আসিতে পারে না। তাহলে সব কল্পনা করা, কীরকম কল্পনা করছেন? না সব বহির্জগৎ অন্তর্জগতের যে দ্বন্দ্ব, সব যেন শেষ হয়ে গেল, সংগ্রামের সমাপ্তি। সেটি কি সম্ভব? না, সেটি সম্ভব নয়। সেই জন্য বলছেন এটা কখনোই সম্ভব হচ্ছে না। আমরা পূর্বেই দেখিয়াছি, জগতের উপকার করিতে গিয়া প্রকৃতপক্ষে আমরা নিজেদেরই উপকার করিয়া থাকি। তাহলে জগতের উপকার করব, যেমন স্বামীজি বলছেন, সর্বশাস্ত্র পুরাণেষু ব্যাসস্য বচনোদ্বয়ম পরোপকার পুণ্যায় পাপায় পরপীড়নম। তাহলে সেই একই রকম বলছেন জগতের উপকার, পরোপকার করবেন, গিয়ে প্রকৃতপক্ষে কি করছেন? নিজের উপকার। অর্থাৎ এই যে শুভ চিন্তা এবং তার কর্ম যখন সেটি সংগঠিত হচ্ছে, তখন তার মধ্যে আরও শুভ চিন্তা চলে আসছে। স্বামীজি এরকমভাবে স্বামী শ্রী সংবাদে এরকম বলছেন, যদি অন্যের জন্য পরার্থে কিছু করার জন্য যদি ভাবে, তাহলে হৃদয়ে সিংহ বলের সঞ্চার ঘটে। সিংহ মানে ওই পরাক্রমশালী বল। কোত্থেকে আসছে? না ওই রকম চিন্তা তরঙ্গ রয়েছে আমাদের প্রকৃতিতেই, সেই চিন্তা তরঙ্গ এসে তাকে প্রভাবিত করছে, এবং সেই চিন্তা তরঙ্গের কাছাকাছি যত মানুষ আছে সবাই যেন একত্রিত হয়ে যাচ্ছে। সেই জন্য স্বামীজি বলছেন, অল দ্য পাওয়ার অফ গুড এগেনস্ট অল দ্য পাওয়ার অফ ইভিল ইজ দ্য অনলি ওয়ে টু গেট সাকসেস। এটাই একমাত্র সাফল্য লাভের উপায়। কি? সমস্ত শুভ শক্তিকে একসঙ্গে নিয়ে এলে পরে সমস্ত অশুভ শক্তিগুলো যেন পরাজিত হবে। তাহলে এখানে বলছেন, জগতের উপকার করিতে গিয়া প্রকৃতপক্ষে আমরা নিজেদেরই উপকার করিয়া থাকি। অপরের জন্য আমরা যে কার্য করি, তাহার মুখ্য ফল আমাদের চিত্তশুদ্ধি। তাহলে এবার একটা টার্ম নিয়ে এলেন, চিত্তশুদ্ধি। চিত্তশুদ্ধি কীরকমভাবে হয়? যখন নিজের ব্যক্তিগত চাওয়া পাওয়া বা বাসনাগুলো স্থিমিত হয়, যখন এই শুদ্ধ ভাবনা আসে,
অর্থাৎ সৎকর্মের ভাবনা, চিত্তশুদ্ধি হলো। সর্বদা অপরের কল্যাণ চেষ্টা করিতে গিয়া আমরা নিজেদের ভুলিবার চেষ্টা করিতেছি। এই আত্মবিস্মৃতি আমাদের জীবনে এক প্রধান শিক্ষার বিষয়। কি বলছেন? এতটাই অপরের জন্য কল্যাণ চেষ্টা করছেন যে নিজের কথা ভুলে গেছেন। এটি সাধারণভাবে পরিবারে দেখা যায়। ছোট্ট শিশুকে তার দেখভাল করার সময় মা নিজের খাওয়া দাওয়া পর্যন্ত ভুলে যান, যেন আত্মবিস্মৃতি ঘটে যায়। এই ঘটনা আমরা দেখি। কিন্তু এই আত্মিক সম্পর্ক বা মায়িক সম্পর্কের বাইরে কি আমরা সেটি করতে পারি? করতে পারি না। এখানে দেখাচ্ছেন সর্বদা অপরের কল্যাণ চেষ্টা করিতে গিয়া আমরা নিজেদের ভুলিবার চেষ্টা করিতেছি। এই আত্মবিস্মৃতি আমাদের জীবনে এক প্রধান শিক্ষার বিষয়। মানুষ মূর্খের মতো মনে করে স্বার্থপর উপায়ে সে নিজেকে খুশি করিতে পারে। বহুকাল চেষ্টার পর সে অবশেষে বুঝিতে পারে প্রকৃত সুখ স্বার্থপরতার নাশে, এবং সে নিজে ব্যতীত অপর কেহই তাহাকে সুখী করিতে পারে না। এখানে একটা গল্প বলা হয়, কোনটা স্বর্গ কোনটা নরক। সেই গল্পতে এরকম বলা হয় যে পাশাপাশি দুটি রুম আছে, একটাকে দেখানো হয়েছে স্বর্গের চিত্র আর একটাতে নরকের চিত্র। কি আছে না, সেখানে সবাই যেতে পারে, গিয়ে খাওয়া দাওয়া করবে, কিন্তু প্রত্যেকের হাতেতে একটা বড় বড় হাতা বেঁধে দেওয়া হয়েছে, আর প্রত্যেকেই নিজের খাওয়ার চেষ্টা করছে একটা ঘরে। সেখানে কেউই খেতে পাচ্ছে না সুন্দর খাবারগুলো। তখন নিজেদের মনগুলো খুব খারাপ হয়ে বসেছে, মন খারাপ করে বসে আছে। আর পাশের রুমে দেখছে, হ্যাঁ নিজে নিজে খেতে পারছে না, কিন্তু একজন নিচ্ছে আরেকজনকে খাইয়ে দিচ্ছে। তো একজন আরেকজনকে খাইয়ে দিচ্ছে করে নিয়ে তারা খুব আনন্দে আছে। যারা এইরকমভাবে একে অপরের সাহায্য করে আনন্দ পাচ্ছে, সেটি হচ্ছে স্বর্গের যেন চিত্র। আর নিজের ভাবনাতে নিজেই না পেরে, নিজে খুশি হতে পারছে না, খাওয়া দাওয়া করতে পারছে না, মনটা খারাপ হয়ে আছে, সেটি যেন নরকের চিত্র। সেই জন্য বলছেন প্রকৃত সুখ কীরকম না স্বার্থপরতার নাশে। এগুলো সব থিওরি পড়া খুব সহজ হয়ে যায় যেন, কিন্তু বাস্তব জীবনে করা খুব কঠিন। কারণ দীর্ঘ দীর্ঘ জীবন ধরে, মানে বহু জন্ম ধরে আমরা এই স্বার্থপরতার জীবন কাটিয়েছি। সেই জন্য নিঃস্বার্থ হওয়ার পর হওয়া খুব কঠিন। এরপরে বলছেন পরোপকারমূলক প্রতিটি কার্য, সহানুভূতিসূচক প্রতিটি চিন্তা, অপরকে আমরা যেটুকু সাহায্য করি, এরূপ প্রত্যেকটি সৎকার্য আমাদের ক্ষুদ্র আমির গরিমা কমাইতেছে, অর্থাৎ কাঁচা আমির গরিমা কমাইতেছে, এবং আমাদের ভাবিতে শিখাইতেছে আমরা অতি সামান্য, সুতরাং এগুলি সৎকার্য। এখন দেখি জ্ঞান, ভক্তি ও কর্ম একটি ভাবে মিলিত হইয়াছে। সর্বোচ্চ আদর্শ অনন্তকালের জন্য পূর্ণ আত্মত্যাগ, যেখানে কোনো আমিই নাই, সব তুমি। জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে কর্মযোগ মানুষকে ওই লক্ষ্যেই লইয়া যায়। তাহলে বলছেন কাঁচা আমি থেকে পাকা আমির পথে, সেখানে বলছেন সেখানে আর ক্ষুদ্র আমি আর নেই, সবই তুমি। এই ভাবটি আসবে। এটি হচ্ছে কর্মযোগে এই মানুষকে ওই লক্ষ্যে নিয়ে যায়। জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে আমি সামান্য, আমি যেন আগে মনে হতো আমি আমি কি কম, এরকম ভাবনা ছিল, গরিমা ছিল। তারপরে এইরকমভাবে তার শরণাগতির ভাব আসবে, এই না হম তো হম এই ভাবটি আসবে। সেটি হচ্ছে এখানে যতই আমাদের অনাসক্তির ভাব আসবে, ততই আমাদের এই ভাবটি প্রস্ফুটিত হবে যে এই আত্মত্যাগ সর্বোচ্চ আদর্শ কীরকম হলো না অনন্তকালের জন্য পূর্ণ আত্মত্যাগ, যেখানে কোনো আমি নাই, সব তুমি। জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে কর্মযোগ মানুষকে ওই লক্ষ্যেই লইয়া যায়। আজ এই পর্যন্ত হবে, পরের দিন আবার পরে দেখা যাবে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।